উদ্বেগজনকভাবে ঋণ বাড়ছে বিশ্বজুড়ে। সরকারগুলোর ঋণ দুনিয়ার মোট উৎপাদন বা জিডিপির সমান হয়ে যাচ্ছে। শেষবার এমন হয়েছিল 1929 সালে। আগামী কয়েক বছর পেরিয়ে যেতে পারে সেই সীমা। উদ্বেগজনকভাবে ঋণ বাড়ছে বিশ্বজুড়ে এবং সরকারগুলোর ঋণ দুনিয়ার মোট উৎপাদন বা জিডিপির সমান হয়ে যাচ্ছে। উদ্বেগজনকভাবে ঋণ বাড়ছে বিশ্বজুড়ে। শেষবার এমন হয়েছিল 1929 সালে। সরকারগুলোর ঋণ দুনিয়ার মোট উৎপাদন বা জিডিপির সমান হয়ে যাচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দেখো, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হলো এবং সেই বিশ্ব সম্মেলন অনুষ্ঠানের পরে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ফিসকাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর ভিক্টর গাসপার হিসেব নিকেশ করে যে দাবি করেছেন সেটা যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলছেন যে বিশ্ব জুড়ে পাবলিক ডেট যেটাকে বলা হয়, অর্থাৎ সরকারের গ্রহণ করা ঋণ, সেই ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বাড়ছে এবং এই হারে যদি ঋণ বাড়তে থাকে, ঋণ শোধ যদি আরো গতি না পায়, তাহলে 2029-এর মধ্যে বিশ্বে মোট যত অভ্যন্তরীণ উৎপাদন হয়, অর্থাৎ যেটাকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বলা হয়, তার সমান হয়ে যাবে ঋণ। এবং ঋণ শোধ করতে গিয়ে ঋণের আসল এবং সুদ শোধ করতে গিয়ে সরকারগুলোকে তাদের হাতে থাকা টাকার একটা বড় অংশ খরচ করতে হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে উন্নয়নমূলক কাজ বা উৎপাদনকে উৎসাহ দেয় এরকম কাজে টাকা পয়সা খরচা করার ক্ষমতা কমে যাচ্ছে সরকারগুলোর। তার ফলে উন্নয়ন থমকে যেতে পারে, উৎপাদন এবং নতুন নতুন ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী উৎপাদন থমকে যেতে পারে এবং আর্থিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। কেননা মানুষ কর দিচ্ছেন, সেই করের টাকা সরকারের ঘরে গিয়ে জমা হচ্ছে। মানুষ চাইছেন আমাদের করের টাকায় সরকার সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করুক, কিন্তু যখন বাজেটের হিসেব করছেন অর্থমন্ত্রীরা, তখন সেই বাজেট করতে গিয়ে বেশিরভাগ বা একটা বড় অংশের টাকা ধার শোধ করতেই আলাদা করে রাখতে হচ্ছে। তার ফলে মানুষের নানান অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এরকমটাই যদি চলতে থাকে তাহলে 2029-এ 100% হয়ে যেতে পারে ঋণ, অর্থাৎ জিডিপির 100% ঋণ হয়ে যেতে পারে। যেরকম ঘটনা 1929 সাল নাগাদ ঘটেছিল। আমরা জানি ওই সময়তে এক তো ঋণের সাংঘাতিকভাবে বৃদ্ধি, তাছাড়া পুঁজিবাদী ব্যবস্থার নানান সমস্যার কারণে বিশ্ব জুড়ে আর্থিক সংকট দেখা দিয়েছিল। যে আর্থিক সংকটের পরিণতি হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসেছিল তার ঠিক 10 বছরের মাথায়। এবারে বিশ্ব রাজনীতি যথেষ্ট চঞ্চল, অনেকগুলো যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ সবেমাত্র থেমেছে, এরকম বহু জায়গা রয়েছে বিশ্বে। এইরকম একটা সংকটের মধ্যে আর্থিক ব্যাপারটা এত উদ্বেগজনক হয়ে দাঁড়ালে নতুন কি বিশৃঙ্খলার দিকে বিশ্ব যায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।